আসসালামু আলাইকুম। বরাবর মতো আরও একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সাথে যে সমস্ত বিজনেস আইডিয়া শেয়ার করি তার প্রত্যেকটা বিজনেস আইডিয়া এবং সেই বিজনেস আইডিয়ার প্রত্যেকটা কথা সম্ভাব্য। এখানে কোনো প্রকার আপনাদের সাথে অতিরঞ্জিত গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেওয়া হয় না। অতএব আপনি যে কোনো একটি বিজনেস শুরুর পূর্বে আপনার নিজের সিদ্ধান্তে এবং নিজের উদ্যোগে করার চেষ্টা করবেন। কখনোই আমার কথায় বা আমার চ্যানেলের ভিডিও দেখে ব্যবসা শুরু করা যাবে না বা শুরু করবেন না। তো যাই হোক, আমরা মূল আলোচনাতে ফিরে আসি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব সেটি হচ্ছে অনলি অন ইসলামিক আইটেম নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। তো এই ইসলামিক আইটেম নিয়ে আপনি কিভাবে ব্যবসা করবেন? মূলত আপনি দুটি স্টেপে ব্যবসা করতে পারবেন। তো আমরা প্রথমটা বলি, সেটি হচ্ছে যে আপনি যদি সর্বপ্রথম এই ইসলামিক আইটেম নিয়ে ব্যবসা করার জন্য ডিসাইড করেন, তাহলে আপনাকে সমস্ত ইসলামিক আইটেম হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো ইসলামিক আইটেমের মধ্যে কিন্তু অনেক, যেটা ভিডিওতে নাম উল্লেখ করতে গেলেও অনেক সময়ের ব্যাপার স্যাপার রয়েছে। আপনারা অলরেডি ইসলামিক আইটেমের বিভিন্ন জায়গায় দোকান দেখে থাকেন, বিভিন্ন মার্কেটে দেখে থাকেন। আমি আশা করি আপনারা এই সম্পর্কে অবগত, মানে আইটেম সম্পর্কে। ঠিক আছে? তো তবু আমি একটু সংক্ষেপে বলে দিই, ইসলামিক আইটেম বলতে অনেক কিছু বোঝায়। তো তার মধ্যে উল্লেখযোগ্য যেমন আপনার আতর, টুপি, মেসওয়াক, জায়নামাজ, তসবি, তারপরে ওই কায়দা, সিবারা, আপনার হিজাব ইত্যাদি অনেক ধরনের ইসলামিক আইটেম। তো এই আইটেমগুলি আপনি মানে এই আইটেমের উপরে বেস করে আপনি দেখা গেলো যে ইসলামিক আইটেমের একটি দোকানের মধ্যে ব্যবসা করতে পারেন। ধরেন আপনি গ্রাম থেকে চাচ্ছেন একটি মানে শুকনো আইটেম নিয়ে ব্যবসা করার জন্য, যে না আপনি সবসময় একটু পরিবেশ নিয়ে থাকবেন, হ্যাঁ, বা একটু সুন্দর স্মার্ট থাকবেন, আপনার একটু স্মার্ট টাইপের শুকনা ব্যবসার দরকার। সেক্ষেত্রে আপনি গ্রাম থেকেও বা গ্রামের বাজারেও আপনার পজিশনে আপনি দেখা গেলো যে একটি দোকান নিয়ে সেখানে আপনি ইসলামিক আইটেমের উপরে ডিফেন্স করে একটি দোকান সাজিয়ে দিলেন এবং সেখানে আপনি ব্যবসাটা ইসলামিক আইটেম নিয়ে শুরু করলেন। আর যদি আপনি শহরে করেন তাহলে আপনি শহরেও করতে পারেন। ঠিক আছে? তবে আপনার কাছে যদি গ্রামের বাজার অথবা শহরের মহল্লা বাজার ছাড়াও যদি আরও পজিশন থাকে, সেগুলি কোন পজিশন? সেগুলি হচ্ছে যে ধরেন আপনার গ্রামের বাড়িতে একটি মাদ্রাসা রয়েছে বা 2-3টা মাদ্রাসা এক জায়গায়, সেখানে একটি ইসলামিক আইটেম চলার কথা, মানে ইসলামিক আইটেমের দোকান চলার কথা। ঠিক আছে? এরকম যদি পজিশন হয় তাহলে আপনি ওরকমও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাজারের আর প্রয়োজন হচ্ছে না। অতএব আপনি ভালো বুঝবেন যে কোথায় আমার এই দোকানটা দিলে আমি চতুর্দিকের কাস্টমার পাবো বা আমার ইসলামিক আইটেমের একটি চাহিদা থাকবে। আপনি দোকানটা দেওয়ার আগে আপনি একটু গবেষণা করলেন বা একটু যাচাই বাছাই করলেন যে কোথায় আমি এই দোকানটা দিব এবং সেখানে দিলে আমার এই মালের চাহিদা থাকবে ইত্যাদি। আপনি একটু চাহিদা সম্পর্কে যাচাই করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে? এবং 2 নম্বর স্টেপ হচ্ছে যে আপনি এই ইসলামিক আইটেম নিয়ে অল্প পুঁজির ভিতরেই দোকান দিলে দেখা গেলো যে একটু মোটামুটি পুঁজি লাগবে এবং অল্প পুঁজির ভিতরে আপনি ওই ফুটপাতে ইসলামিক আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন। তো ফুটপাত বলতে আমি আমার অনেক ভিডিওতেই বা অতীতের ভিডিওগুলিতে আমি বলেছি, ফুটপাত বলতে শুধুমাত্র ফুটপাত বোঝায় না। ফুটপাত বলতে দোকান ছাড়া সেটা যে কোনো জায়গায় আপনি বসে বা যে কোনো একটি মানে প্রতিষ্ঠানের সামনে বসে, হ্যাঁ, বা দাঁড়িয়ে যেভাবে আপনি বিক্রি করেন না কেন সেটাকেই বলে ফুটপাত। ঠিক আছে? এখন ফুটপাতের মধ্যে আবার দুরকমভাবে বিক্রি করা যায়। একটি হচ্ছে যে আপনি এই ইসলামিক আইটেমগুলি বড় একটি টেবিলের উপরে সাজিয়ে নিয়েও, মানে আপনি যখন একটি টেবিলের মধ্যে সাজাবেন তখন প্রপার যে ইসলামিক আইটেম সবগুলি বিক্রি করতে পারবেন না। ঠিক আছে? কারণ ওইখানে জায়গার স্বল্পতা রয়েছে। তো যেগুলি রানিং প্রোডাক্ট, দোকানের মধ্যে তো রানিং অরানিং সবই উঠানো যায়, সবই রাখতে হয়। কিন্তু যখন আপনি ফুটপাতে অথবা একটি জায়গায় বসে বিক্রি করবেন তখন দেখা গেলো যে এখানে আপনাকে শুধুমাত্র রানিং মালটা বিক্রি করতে হবে। তো রানিং মাল কোনটা? সেটা হচ্ছে যেমন আপনার আতর, টুপি, মেসওয়াক, জায়নামাজ, তসবি, এই যে রানিং আইটেমগুলি, সুরমা ইত্যাদি। তো এগুলি হচ্ছে রানিং আইটেম। তাহলে এগুলি নিয়ে আপনি ফুটপাতে অথবা একটি জায়গার মধ্যে বসে, নিচে বসে, তিরপলের মধ্যে বসে অথবা আপনি টেবিলের উপরে রেখে বিক্রি করতে পারেন। ঠিক আছে? এবং আরেকটি স্টেপ বলে দিই, সেটি হচ্ছে যে আপনি এই যে ফুটপাতের মধ্যে ব্যবসা করতেছেন, এখন গ্রামে যদি করেন তাহলে গ্রামেও আপনি দেখা গেলো যে বিভিন্ন জায়গায় কিন্তু মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হয় আর কি। তো সেই সমস্ত জায়গায় আপনি দেখা গেলো যে আপনার একটা বস্তার মধ্যে সমস্ত আইটেম ভরে নিলেন, আপনি একটি অটো দিয়ে বা একটা গাড়ি দিয়ে দেখা গেলো যে আপনি চলে গেলেন সেই জায়গাটার মধ্যে। সেই জায়গায় গিয়ে সেই অনুষ্ঠানটা বা সেই ওয়াজ মাহফিলটা শুরু হওয়ার আগেই আপনি চলে গেলেন। ওইখানে আপনি দেখা গেলো যে একটি খালি জায়গা নিয়ে যদি 20-50 টাকা দিতে হয় আপনি দিলেন, ভাড়া নাহলে নেই। ঠিক আছে? আপনি একটি
তিরপল বিছিয়ে ওইখানে আপনি দেখা হলো যে ওই দিন রাত্রে সারা রাত আপনি বিক্রি করে আসলেন। এভাবে যেইখানে আপনার এরকম অনুষ্ঠান হবে, ওয়াজ মাহফিল হবে, সেইখানে আপনি সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক ওইখানে গিয়ে আপনি এক রাত সেল করে আসবেন, ঠিক আছে। এবং আপনি ওই আপনার মানে সমগ্র মাস জুড়ে আপনার নির্দিষ্ট জায়গায় আপনি বিক্রি করবেন আর কি। তো শহরেও যদি আপনি করেন তাহলে শহরেও কিন্তু আপনি এরকমভাবে কোথায় কোথায় ওয়াজ মাহফিল হয়, কোথায় কোথায় এটা হয় সেটা হয়, ওই সমস্ত জায়গায় গিয়ে সেম প্রসেসে আপনি বিক্রি করতে পারবেন। তো এখন আমরা আসব যে এই ইসলামিক আইটেম নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে দোকান এবং ফুটপাতে পুঁজি কত টাকা লাগবে। দেখেন, ফুটপাতে আপনি যদি 10 থেকে 20,000 টাকার মানে পুঁজির মধ্যেই যদি আপনি মাল নিয়ে আসেন সমস্ত আইটেম অল্প অল্প করে, তাহলে দেখা গেলো যে আপনি সুন্দর ব্যবসাটা করতে পারবেন। এটা হচ্ছে ফুটপাত বা একটি জায়গার মধ্যে বসে ব্যবসার পুঁজিটা। এবং আপনি যদি ইসলামিক আইটেম নিয়ে একটি দোকানের মধ্যে ব্যবসা করেন, যে আপনি একটি দোকান সাজাবেন ইসলামিক আইটেম দিয়ে, সেক্ষেত্রে দেখা গেলো যে আনুমানিক আপনার দোকান ভাড়া মানে দোকান যে ভাড়া নেবেন তার জন্য যে আপনাকে অ্যাডভান্স দিতে হবে, সেই অ্যাডভান্সের কথা বাদ, কারণ ওটা এক একজন এক এক রকমভাবে মানে অ্যাডভান্স দিয়ে দোকান নেয়, সেটা আপনি যত টাকা দিবেন সেটা আলাদা কথা। এবং আপনি দোকানটা যদি ইসলামিক আইটেম দিয়ে সাজানোর জন্য যে একটি ডেকোরেশন করবেন, তো সেক্ষেত্রে দেখা গেলো আপনার দোকানটা যদি মাজারো টাইপের বা ছোটো মোটো হয়, সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি বর্তমান বাজারে এখন অনেকেই তো অনেক রকমভাবে ডেকোরেশন করে, তো 1020 টাকা দিয়েও ডেকোরেশন করা যায়, 10,000 টাকা দিয়েও ডেকোরেশন করা যায়, আবার এর চাইতে হাই প্রফেশনালভাবেও ডেকোরেশন করা যায়। এটিও ব্যক্তিত্বর উপরে নির্ভর করে। এবং দোকানের মধ্যে আপনি যে শুধুমাত্র ইসলামিক আইটেমগুলি যে নিয়ে আসবেন তার যে একটি পুঁজি রয়েছে, সেটি হচ্ছে এখানে আপনি আপনার মতো করে করতে পারবেন। ধরেন আপনি সর্বপ্রথম ফার্স্ট টাইম 1 লাখ টাকা মানে ইনভেস্ট করলেন, 1 লাখ টাকা মানে পুঁজি নিয়ে আপনি মাল নিয়ে আসলেন। তো তখন দেখা গেলো যে আপনার দোকানটা একটু একটু করে মাল হবে, তখন আপনি আস্তে আস্তে সেল করতে থাকবেন, আস্তে আস্তে চাহিদা বুঝবেন। মানুষ যদি আপনার ইসলামিক আইটেমগুলি ক্রয় করে, তখন আপনি ধীরে ধীরে পুঁজি ঢুকাবেন। এখন আসবো যে আপনারা এই ইসলামিক আইটেম হোলসেল প্রাইসে কোথা থেকে ক্রয় করবেন। তো আমাদের বাংলাদেশের জন্য বৃহত্তম হোলসেল মার্কেট এই ইসলামিক আইটেমের জন্য, সেটি হচ্ছে ঢাকার যে চকবাজার যে শাহী মসজিদটা রয়েছে, এই শাহী মসজিদের গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ নিচতলায় হচ্ছে আপনার এই ইসলামিক আইটেমের বৃহত্তম হোলসেল মার্কেট। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, জেলাভিত্তিকও রয়েছে, তবে এটা হচ্ছে বৃহত্তম, মানে এখানে আপনি সব ধরনের আইটেম পাবেন। এবং বাইতুল মুকাররমও রয়েছে, বাইতুল মুকাররম যে মসজিদটা রয়েছে তার পার্শ্ববর্তী যে এরিয়াটা, এখানেও আপনার হোলসেল মার্কেট রয়েছে। তো আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকেই যদি ইসলামিক আইটেম নিয়ে ব্যবসা করতে চান না কেন, আপনি সরাসরি এই ঢাকার চকবাজারের শাহী মসজিদের গ্রাউন্ড ফ্লোরে এসে আপনি এই মালগুলি ক্রয় করতে পারেন, ঠিক আছে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও হয়তোবা আপনার জীবনে উপকারে আসতে পারে। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ছোট ব্যবসার আইডিয়া নিয়ে।